মাশাল্লাহ, অসাধারণ। এটা কি জানেন? কাঁঠাল গাছ, আল্লাহর নেহমত। এই ছোটো গাছটায় কতটি কাঁঠাল দিয়েছে আল্লাহ, দেখছেন? এই যে কাঁঠালের গাছটা গোড়ার থেকে আগা পর্যন্ত খালি কাঁঠাল আর কাঁঠাল। কাঁঠালের রঙটা কি জানেন? সাদা। দেখছেন এর পিছনে, দেখছেন কি? এটা হলো লাল মাটি এই গাছটা। তাইলে আপনাদের সাথে এত বড় একটা নেয়ামত শেষ করলাম, একদম নির্ভেজাল একটা ফল যার নাম রাখছে কাঁঠাল। এই কাঁঠাল ফল অনেক শক্তি, অনেক ভিটামিন। আমাদের বাংলাদেশে প্রায় জায়গায় হয়, সব জায়গায় হয়। বেশিরভাগ হয় আমাদের নরসিংদী জেলা, গাজীপুর জেলা, এই কাঁঠালগুলি। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এত সুন্দর একটা কাঁঠাল। এই গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত দেখেন আল্লাহ পাক কত বড় নেয়ামত দিয়েছে। এই নেয়ামতের গুণগান শেষ করতে পারবো না আমাদের। গাছটা একদম ছোটো ছোটো না? তারপরে কাঁঠাল আমাদের দেশ হলো ফরমালি মুক্ত, একদম ফরমালি মুক্ত কাঁঠাল। কাঁঠালের মধ্যে কোনো ফরমালি নাই, কোনো কিছু দেয় নাই। এই কাঁঠালটা গাছে পাকবে, কৃষক ভাই পারবে, বাজারে বিক্রি করবে, নিজে খাবে। ওই দিক দিয়ে হইলো লাল মাটি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন কত সুন্দর, লাল মাটির রাস্তা। তাহলে আবারও বলেছি, কাঁঠাল আপনাদের জাতীয় ফল। এই ফলের গুণগান আমার ছোটো মুখে বইলে শেষ করতে পারবো না। তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছি, এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশের আমাদের জাতীয় একটা ফল কাঁঠাল। তার গুণ গান অনেক আছে। তারপরে আমি বইলে শেষ করতে পারবো না আপনাদের সাথে সুন্দর জিনিসটা শেয়ার করি। সুন্দর এই ছোট্ট একটা গাছ, এই গাছটা আবারও দেখেন গোড়া, আর এতে কত সবুজ, কত বড় নেয়ামত। গাছের আগা উচিত কাঁঠাল এই গাছটার মধ্যে। এটা আল্লাহর কাছে আসেন, আমরা শুক্রিয়া আদায় করি। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। তাহলে আল্লাহর নেহমত আমাদের জন্য যা দিয়েছে, বান্দার জন্য দিয়েছে, বান্দার জন্য দিয়েছে। বান্দা আমরা হয়তো এই নেয়ামত খাইয়া কখনো আল্লাহর শুক্রিয়া আদায় করি নাই। আল্লাহর শুক্রিয়া আদায় করলে আমাদেরকে নেয়ামত আরও দিবে, আরও দেবে। আল্লাহ পাক বলেছে না, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সম্পূর্ণ আদমের জন্য। তাহলে আদমই আমরা বুঝি নাই কেন? এটাই আমাদের সর্বত থেকে ভুল। এই নেয়ামত যা দিয়েছে সম্পূর্ণ আদমের জন্য দিয়েছে। তাহলে আল্লাহর কাছে আমরা এই ফলগুলি খাইয়া শুক্রিয়া আদায় করব। বাংলাদেশের ভিতরে শরবত থেকে একটা নির্ভেজাল ফল হইল কাঁঠাল। এটা অবশ্যই যে কোনো দেশে, যে বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন। এই নেহামত নির্ভেজাল একটা ফল, ফরমালি মুক্ত। আল্লাহ পাক নিজে হাতে তৈরি করে দিয়েছে এত বড় নেহামত। এই ছোটো একটা গাছে চিন্তা করছেন কত বড় নেহামত দিয়েছে। এগুলি তো খাই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবো। আল্লাহর কাছে করবো, আল্লাহ তুমি আমাদেরকে কী নেহামত দিয়েছ, কী নেহামত দিয়েছ। সব কিছু তো আমাদের আদমের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছে, আদমের জন্য। তারপর আমরা বুঝি নাই, আমরা একজন আরেকজনকে আঘাত করি, একজনের প্রতি আরেকজনের মন মানসিকতা সব হারিয়ে ফেলেছি। এই কারণে আমাদের দুঃখ দুর্দশা লেগে থাকে। এই যে আরেক ছোট্ট গাছ, গাছটার ভিতরে আল্লাহ কত বড় নেহামত দিয়েছে চিন্তা করছেন। এই যে গাছটা দেখছেন কত ছোটো গাছটা, আর এই গাছটার কাঁঠাল, আর বন অঞ্চল জায়গা, কত সুন্দর বন দেখার মতন। হ্যাঁ, এটার মতন দেখে মনটা ভরে গেল। যেদিকে তাকাবেন এইদিকে সবুজ শ্যামল। তাহলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা কত যে সুন্দর। উপরে লাল মাটি, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটে ঘুটে চলে যায়, চলাফেরা করে। যেখানে সুন্দর আছে বন্ধুরা, এখানে আমি আপনাদের সাথে আছি, ভালো মন্দ শেয়ার করি। এটা হলো আমাদের শরবত থেকে আবাদত। এই রাস্তা দিয়া আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে বাইরে যা, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করে আবারও চলে যাব। এত কত বড় বড় গাছ, বন অঞ্চল, যেদিকে তাকাবেন এদিকে মনটা ভরে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।